আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? বলেন আল্লাহ তাআলা তাকে তুলবেন না, বলেন আল্লাহ তাআলা তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো কি করে? 1 নাম্বার দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেয়। 2 নাম্বার নূরান লিল কলবি, দিলটাকে আলোকিত করে দেয়। 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 4 নাম্বার সিহহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। 5 নাম্বার মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয়। 6 নাম্বার আন্নাহা ইউরদির রহমান, আন্নাহা তুরদির রহমান, এগুলো রব্বে কারীমকে খুশি করে ছেড়ে দেয়, এগুলো আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। ওয়া আন্নাহা তুকাসসিরুশ শাইতান, এগুলো শয়তানের কোমর ভেঙে দেয়। ওয়া আন্নাহা তুফতিহু আবওয়াবার রাহমা, এগুলো রব্বে কারীমের রহমতের দুয়ার খুলে দেয়। রহমতের দুয়ার কি করে? খুলে দেয়। এগুলো রিজিকের দুয়ার খুলে দেয়, এগুলো সুখের দুয়ার খুলে দেয়, এগুলো শান্তির দুয়ার খুলে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, বলেন ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতিদিন 5 নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে 10 বার করে পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। ফালাহু আদলু 4 রিকাব, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবেন। যদি জিজ্ঞেস করেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমার কি হবে, আমি কি কি পাবো, কয়টা বাড়ি পাবো, কয়টা গাড়ি পাবো, কয়টা কি বলে ফ্যাক্টরি পাবো, আল্লাহর নবী যেন বলেন, ভাই জিবরিল তুমি তো বলো 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি হবে। জিবরিল যেন বলেন, এটা রব ছাড়া কেউ জানে না। বিষ যেভাবে শরীরকে ধ্বংস করে, গুনাহ মানুষের জীবনকে এভাবে কি করে? ধ্বংস করে। আর দিন মানুষের জীবনকে, ওয়াজ ও নসিহত মানুষের জীবনকে এভাবে সতেজ করে, যেভাবে পানি এটা চারা গাছকে সতেজ করে। যেভাবে পানি চারা গাছকে কি করে বলেন? সতেজ করে। এভাবে ওয়াজ ও নসিহত মানুষের দিলকে এভাবে সতেজ করে। এজন্য হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ তিনি একবার বলেন, মাসালু মা বাআসানি আল্লাহ কামাসালিল গাইস, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে যে দিন দিয়ে পাঠিয়েছেন, এই দিনের উদাহরণ হলো বৃষ্টির পানির মতো। এই দিনের উদাহরণ কিসের মতো বলেন? শুকনো জমিনে বৃষ্টির পানি হলে যেমন উদ্ভিদ জন্মায়, ঠিক শুকনো দিলে ওয়াজ ও নসিহত হইলে আল্লাহ তাআলার মহব্বত জন্মায়। আমাদের দিলগুলো শুকিয়ে গেছে, আমাদের দিলগুলো কি হয়ে গেছে? শুকিয়ে গেছে। দিল শুকাবার যত আসবাব আছে সব আমাদের কাছে আছে, লেকিন দিল ভিজাবার আসবাব নেই। বাস্তব না বাস্তব? পেয়ারা গাছের বাগান আছে, পেয়ারা গাছের বাগান, লেকিন পানি দেয় না, মাসের পর মাস পানি দেয় না, এখানে পেয়ারা আসবে না। পেয়ারা কি বলেন? আসবে না, পেয়ারা ধরবে না, ধরলেও শুকিয়ে যাবে, ধরলেও শুকিয়ে যাবে। ডাব নারিকেল গাছে পানি দেয় না, এই নারিকেল গাছে নারিকেল হবে না। তো দিলে ওয়াজ ও নসিহত দেয় না, এই দিলে দিনের ফল ধরবে না। দিনের ফল কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও,
তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুটো বানাবো, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমরা সকলেই তো চাই আমার দুনিয়াটা সুন্দর হয়, চাই না? চাই না বল? এখানে মা বোনরা যারা আছেন তারাও চান আমার দুনিয়া সুন্দর হয়। ও যারা বেচা কিনা করতেছে, বেচা কিনা করছে কিন্তু মাগরিব পড়ে নাই, এরকম মানুষ আছে না নাই বলেন? এরা মাহফিলে আসছে, এরা কিন্তু মাহফিলে আসছে, বাড়িতে বলে আসছে আমি মাহফিলে যাচ্ছি, লেকিন মাগরিব পড়ে নাই, এশাও পড়বে না, হয়তোবা মুআযাল্লাহ এশাও কি করবে না, পড়বে না। বাড়িতে গিয়ে বলবে কোথায় গেছো? তো মাহফিলে গেছে। বলবে কি বলবে না বলে? এদের উদাহরণ কেমন জানেন? এদের উদাহরণ হলো বিয়ে বাড়ি, লেকিন তার কিসমতে খানা নাই। বুঝেন নাই কথা? বলেন বিয়ে বাড়ি কিন্তু তার কিসমতে কি নাই বলেন? কুকুরেরও খানা আছে বিয়ে বাড়ি, বিড়ালেরও খানা আছে বিয়ে বাড়ি, কিন্তু এদের কিসমতে খানা নাই। আমার হুজুর না একটু আগে বলছেন লা ইয়াশকা জালিসুহু, এই মজলিসটা এমন, এখানে যেই বসে রব তাকে মাফ করে দেয়। যেই বসে তাকে কি করে দেয় বলেন? শুধু মাফ করে না, সাক্ষী বানায়। ফাশহাদু, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ইন্নী গাফারতু লাকুম, আমি তাদেরকে মাফ করে দিলাম। কি ভাই, এরা যে জান্নাত চায় আমি তাদেরকে সে জান্নাত দিয়ে দিলাম। এরা যে জাহান্নাম থেকে পানা চায় আমি তাদেরকে সে জাহান্নাম থেকে নাজাতও দিয়ে দিলাম। ক্বালা মালাকুম মিনাল মালায়েকা, একজন ফেরেশতা বলবে আল্লাহ ও তো নিজের উদ্দেশ্যে আসছে, নিজের উদ্দেশ্যে আসছে। তা আল্লাহ তাআলা বলবেন এরা আমার বন্ধুরা, এদের কাছে কেউ বসলেও তাকে মাফ করে দেয়। তাহলে বোঝা গেছে হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, জালিস বলেছে, দোকানে বসলে হবে না, এখানে বসতে হবে। এটা বোঝা গেছে না? লা ইয়াশকা কি? জালিসুহুম, এদের কাছে কেউ বসে আল্লাহ তাকেও মাফ করে দেয়। আমাদের ঢালকানগর হযরত ওয়ালা দামাত বারাকাতুম তিনি বলেন আমি কসম খেয়ে বলি এই মুহূর্তে এই মজলিসটা আসমান পর্যন্ত ফেরেশতা বেষ্টন করে আছে। কি ভাই, এই মুহূর্তে এখান থেকে যাওয়ার সময় সব সাফ হয়ে যাবেন, সাফ সব কি হয়ে যাবেন, লেকিন নফস আর শয়তান তাকে দোকান থেকে এখানে ঢুকতে দেয় না, তাকে দোকান থেকে এখানে কি এখানে ঢুকতে দেয়। এই জন্য চাই নারী হন চাই পুরুষ হন, আমি বানাবো দুটা, আমি করব দুটো কাজ, আল্লাহ তাআলা করবেন দুটো। আমি বানাবো ঈমান, আমি বানাবো আমল। বলেন বলেন বলেন, আমি কি বানাবো? ঈমান বানাবো, আমল বানাবো। মাগরিবের আগে কে জানি একজন বয়ান করছিলেন, হারুন সাহেবের আগে, আপনার আগে আরেকজন বয়ান করছিলেন, বড় সুন্দর এক কথা বলছেন। বলে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি নাকি বলতেন, হযরত বলতেন যে দুধ ছাড়া যেমন মাখন হয় না, দুধ ছাড়া যেমন মাখন হয় না, মাদ্রাসা ছাড়া দিন হয় না। সুবহানাল্লাহ বলে কে জানি বলছে, কি কথাটা না বললে? হ্যাঁ, আয়াতুল্লাহ, ও নামও তো আয়াতুল্লাহ। কি কি বলছে বলেন? দুধ ছাড়া মাখন কবে হবে বলেন না? আমি এর সাথে একটু তারমিম করি, এটা একটু সংযোগ করি। দিন ছাড়া, পানি ছাড়া যেমন মাছ হয় না, পানি ছাড়া যেমন কি হয় না বলেন? মাছ হয় না। পানি ছাড়া মাছ হয়, এখানে মাছ হবে। পানি ছাড়া যেমন মাছ হয় না, দিন ছাড়া শান্তি হয় না। বলেন কি বলছি বলেন? দিন ছাড়া কি হয় না বলেন? দিন ছাড়া শান্তি হবে না। শান্তির ঠিকানা শুধুই দিন। শান্তির ঠিকানা কি বলেন? দিন। শান্তির ঠিকানা কি? আচ্ছা আমি বললাম, যেমন এ ভাই আমাকে বললেন হুজুর আমাকে 1000 টাকা দেন, আমি বললাম আমার রুমে যান, ড্রয়ারটা টান দিলে 1000 টাকা পাবেন। উনি রুমে গেছে, ড্রয়ারটা না খুঁজে তোষকের নিচে খোঁজে, খাটের নিচে খোঁজে, আলমারির উপরে খোঁজে। আচ্ছা কয় বছর খুঁজলে পাবে উনি? কেন? টাকা যার, তিনি বলবেন এখানে কোথায় টাকা পাওয়া যায়। তিনি বলছেন ড্রয়ারের ভিতরে। তুমি ড্রয়ার তালাশ না করে সারা ঘর তালাশ করলে কি লাভ হবে? এখন যার হাতে শান্তি তিনি বলেন শান্তি রেখেছি আমি ঈমান আমলের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার সাথে স্লোগান তোলেন ঈমান আমল। আবার বলেন, যে বলে না তার নাকটা টেনে দেন, মুরব্বী হলে টানিয়েন না।
ঈমান আমল, সবাই বলেন, আবার বলেন, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি না তোমার জীবনটাকে দামি বানিয়ে দিব। আর কি লাগে? কে বলেছেন? যিনি, যার হাতে সব সুখের ঠিকানা, তিনি বলেন। যার হাতে কি সুখের কি ঠিকানা, তিনি বলেন। যার হাতে সুখের চাবি, তিনি বলেন। যার হাতে সুখের কি, সবাই বলেন, সুখের চাবি কার হাতে? সুখের চাবি কার হাতে বলেন? তো আল্লাহ তাআলা হাতে সুখের চাবি। টাকা আপনার কাছে, আলমারির চাবি আপনার কাছে। বুঝেন নাই কথা? টাকা কার? আপনার। আলমারি কার? আপনার। চাবি কার? আপনার। তো চাবি কার কাছে? আপনার কাছে। তো সুখের চাবি কার কাছে? শান্তির চাবি কার কাছে? কি আমরা তো ভোটের সময় কত লক্ষবার বলি, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বলিনি? বলি না? বলেন। আচ্ছা, শান্তি পাবে দেশের লোক কয়বার বলছেন জীবনে? কয়বার শুনছেন? শান্তি আসছে? শান্তি আসছে? কেন শান্তি আসে নাই? যিনি শান্তির মালিক জাগা মতো তালাশ করি নাই। কি কি করি নাই বলেন? জাগা মতো কি করি নাই? শান্তি যেখানে পাওয়া যায় সেখানে খুঁজি নাই। এজন্য শান্তি এক জায়গায়, শান্তি মানে, শান্তি আমলে, শান্তি মানে। আবার বলেন। সবক মুখস্থ হয়ে গেছে তোমার সাথে। শান্তি কোথায়? শান্তি কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়ার সঙ্গে সঙ্গে এটা সরাসরি শান্তির গোডাউনে গিয়া, শান্তির দুয়ারে গিয়া ঠকঠক করে। এটা সুখের দুয়ারে গিয়া ঠকঠক করে। সুবহানাল্লাহ বলেন। এটা সুখের দুয়ারে গিয়া কি করে? এটা সুখের দুয়ারে গিয়া ঠকঠক করে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য চলতে চলতে পড়তে থাকা, উঠতে উঠতে পড়তে থাকা, বসতে বসতে পড়তে থাকা, ঘুমাতে ঘুমাতে পড়তে থাকা। সুবহানাল্লাহ। মা বোনরা আলু ছিলতে ছিলতে পড়তে থাকা, মাছ করতে করতে পড়তে থাকা, ভাত রান্না করতে করতে পড়তে থাকা। সুবহানাল্লাহ। কাপড় ভাঁজ করতে করতে পড়তে থাকা, কাঁথা সিলাতে সিলাতে পড়তে থাকা। আমার মা কাঁথা সিলাতেন, আমার মা কাঁথা সিলাতেন। কাঁথা প্রতিটা সুইয়ের ছিদ্রের সাথে মার কালেমায় তৈবা লাগিয়ে থাকতো। আমরা চাইয়াই থাকতাম, এই সিলাইতেছে আর কালেমায় তৈবা পড়তেছে, আর চোখ থেকে পানি পড়তেছে, চোখ থেকে পানি পড়তে থাকতো, লাইগা থাকতো চোখের পানি, চোখের পানি মার লাইগাই থাকতো। आशिकारा से आलामत आए पे सर, आशिकारा से आलामत आए पे सर, आहे जर्दो रंग जर्दो चश्मे तर। আল্লাহ ওয়ালাদের চোখ সবসময় ভিজা থাকে। কি থাকে বলে? ওদের চোখ থাকে ভেজা ভেজা। আল্লাহ ওয়ালাদের চোখ থাকে কি? ভেজা ভেজা। ওদের নিঃশ্বাস থাকে লম্বা লম্বা, চেহারা থাকে হলদে হলদে। সুবহানাল্লাহ। চেহারা থাকে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে চোখ বন্ধ করেন, মহব্বতের সাথে দিলের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ
আল্লাহ ছাড়া নাই কোনো মাশুক, আল্লাহ ছাড়া নাই কোনো মাহবুব, আল্লাহ ছাড়া নাই কোনো মানি, আল্লাহ ছাড়া নাই কোনো মুতি, আল্লাহ ছাড়া নাই কোনো মুহয়ি, আল্লাহ ছাড়া নাই কোনো মুমিত, আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ, আল্লাহ ছাড়া নাই কোনো মাসজুদ, আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়ব তো? বলেন আল্লাহ তাআলা তাকে তুলবেন না, বলেন আল্লাহ তাআলা তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো কি করে? 1 নাম্বার দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেয়। 2 নাম্বার নূরান লিল কলবি, দিলটাকে আলোকিত করে দেয়। 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 4 নাম্বার সিহহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। 5 নাম্বার মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয়। 6 নাম্বার আন্নাহা ইউরদির রহমান, আন্নাহা তুরদির রহমান, এগুলো রব্বে কারীমকে খুশি করে ছেড়ে দেয়, এগুলো আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। ওয়া আন্নাহা তুকাসসিরুশ শাইতান, এগুলো শয়তানের কোমর ভেঙে দেয়। ওয়া আন্নাহা তুফতিহু আবওয়াবার রাহমা, এগুলো রব্বে কারীমের রহমতের দুয়ার খুলে দেয়। রহমতের দুয়ার কি করে? খুলে দেয়। এগুলো রিজিকের দুয়ার খুলে দেয়, এগুলো সুখের দুয়ার খুলে দেয়, এগুলো শান্তির দুয়ার খুলে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, বলেন ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু لا شريك له له الملك وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. আল্লাহর নবী বলেন, এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতিদিন 5 নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে 10 বার করে পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। ফালাহু আদলু 4 রিকাব, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবেন। যদি জিজ্ঞেস করেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমার কি হবে, আমি কি কি পাবো, কয়টা বাড়ি পাবো, কয়টা গাড়ি পাবো, কয়টা কি বলে ফ্যাক্টরি পাবো, আল্লাহর নবী যেন বলেন ভাই জিবরিল তুমি তো বলো 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি হবে। জিবরিল যেন বলেন এটা রব ছাড়া কেউ জানে না। কি ভাই কে জানে না? বলেন রব ছাড়া কেউ জানে না। সকলে পড়েন ধ্যানের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু
وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নেই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নেই। বাদশাহী শুধুই তার, ক্ষমতা শুধুই তার, প্রশংসা শুধুই তার। আজকের এই দিন পৃথিবীর জন্য আরেক স্মরণীয় দিন। আজকের এই দিন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইসরায়েল চিরতরে লেবানন থেকে পরাজিত হয়ে ভাগছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে কত তারিখ? 27 নভেম্বর 2024। বলেন 27 নভেম্বর 2024। এই দিন পৃথিবীর ইতিহাসে আরেক স্মরণীয় দিন। কি হয়েছে? ইসরায়েল লেবানন থেকে কি হয়েছে বলেন? পরাজিত হয়ে নাকে খত দিয়ে ফেলছে, যুদ্ধ বন্ধ করে ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ফিলিস্তিন থেকেও নাকে খত দিয়ে যাবে, যেভাবে 5 আগস্ট নাকে খত দিয়ে এক জাতি গেছে। কি বলছেন? 5 আগস্ট নাকে খত দিয়ে এক জাতি গেছে না গেছে না বলেন? এটা শুধুই লাহুল মুলকু, লাহুল মুলকু, বাদশাহী শুধুই তোমার। বাদশাহী কার? প্রশংসা কার? ক্ষমতা কার? আল্লাহ। 7 লাখ যাদের ফৌজ, সারা পৃথিবীর সমস্ত সমরাস্ত্র যাদের কাছে, আজকে নাকে খত দিয়ে ফেলছে। কি বলছি বলেন? নাকে কি করে ফেলছে? আর গতকাল ছিল বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। বাংলাদেশের প্রথম ইসকনের হাতে এক মুসলমান শাহাদাত বরণ করেছে, সাইফুল ইসলাম আরিফ। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তাহলে এই কালেমাগুলোর দাম কত বলেন? লাহুল মুলকু, বাদশাহী শুধুই তোমার। এটা যেন রব্বে করিমকে আঘাত করে। ও বাদশাহী বলছে আমার, এখানে আবার ইহুদিরা দালালি করবে কেন? ইহুদিরা নির্যাতন করবে কেন? বার্মারা নির্যাতন করবে কেন? হিন্দুরা নির্যাতন করবে কেন? বাদশাহী তো শুধুই আমার। আমরা যে বলছি না, আমরা যে বলি না, আমরা যে কি, আমি যে বলি না, এই জন্য কি শুধু কি মুখেও বলতে পারি না যে বাদশাহী শুধুই তোমার? শুধু মুখে বলবো কেন, দিল দেমাগ থেকে বলবো বাদশাহী শুধুই তোমার। যদি বাদশাহী শুধুই তোমার না হইতো, বাদশাহী শুধুই আল্লাহর না হইতো, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি না হইতো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি না হইতো, তাহলে ইসরায়েল কোনোদিনও লেবানন থেকে ভাগতো না। কি মায়ের খায়া তুষ হইয়া ভাইগা গেছে? বলেন মায়ের খায়া তুষ হইয়া কি হয়ে গেছে বলেন? ভেগে গেছে। এই জন্য ভাগাই হলো এদের চির পরিণতি। এখন হলো যুদ্ধের ময়দান থেকে ভাগছ, কয়দিন পরে দুনিয়া থেকে ভাগবা। কি হয়? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আজকের দিনটা মুসলমানদের জন্য খুশির দিন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে দিনটা মুসলমানদের জন্য বিজয়ের দিন। সারা পৃথিবীর মুসলমানদের জন্য আজকে বিজয়ের দিন। সারা পৃথিবীর মুসলমানদের সুখ সংবাদ আজকে। সুবহানাল্লাহ বলেন। সুখের সংবাদ। কিসের সংবাদ বলেন? এই দিনটার জন্য অপেক্ষা ছিলাম। গতকালকে রাত্রেও বলছি এমন একদিনের জন্য অপেক্ষা আছে। গতকাল আখেরি বয়ান ছিল আমার, 11:30 আমি স্টেজ উঠছি, 11:30 নোয়াখালী। আমি বলছি যে ফজরের আগে শুনতে পারেন যে ইসরায়েল আর নাই নাই নাই, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। তাহলে বাদশাহী কার বলেন? আবার বলেন বাদশাহী কার? তাহলে বাদশাহী যার, সেজদা হবে তার। বাদশাহী যার, হাত তুলবো তার কাছে। হাত তুলবো কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ধ্যানের সাথে মনোযোগ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
قدير فقطع دابر القوم الذين ظلموا রব্বুল আলামিন বলেন তোমরা যদি তাকওয়া ইখতিয়ার করতে পারো আমি এমন এক মামলা তোমাদের সাথে করব তোমাদেরকে এভাবে বিজয় দান করব তোমাদের বিপক্ষ জালেম গোষ্ঠীকে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব বলেন শেষ চিহ্ন বলেন নিশ্চিহ্ন করে দিবে ইনশাআল্লাহ ইহুদি নামক কোনো জানোয়ার নাম পৃথিবীতে হবে না আগামী পৃথিবী কোনো কুকুরের নাম নেতানিয়াহু রাখবে না এজন্য আমরা ইয়াকিন বানাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন এক নম্বরে 110টা গোলাম আজাদের নেকি দিবেন 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবেন 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না পড়ব তো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নাই বাদশাহী শুধুই আপনার প্রশংসা শুধুই আপনার ক্ষমতা শুধুই আপনার আপনার ক্ষমতা আপনি 5 তারিখে একবার দেখিয়েছেন আজকে 27 নভেম্বর 2024 আবার আপনি আপনার ক্ষমতা লেবাননে দেখিয়েছেন ইনশাআল্লাহ রব্বে কারীম তার ক্ষমতা ফিলিস্তিনেও দেখাবে ইনশাআল্লাহ নিউ ইয়র্কেও দেখাবে হোয়াইট হাউসেও দেখাবে ইনশাআল্লাহ কি আফগানিস্তানে দেখিয়েছে না সুবহানাল্লাহ বলে ইনশাআল্লাহ বলে আমার কাছে তো এই কালেমাটাকে মন্ত্রের মতো লাগে সুবহানাল্লাহ আমার কাছে এটাকে কিসের মতো লাগে এটাকে মন্ত্রের মতো লাগে মন্ত্রের মতো যেটার মধ্যে কি না আছে ওহু আলা কুল্লি শাইইন কাদির তুমি না সর্বময় ক্ষমতার অধিকারী আমার মাদ্রাসার জরুরত পুরো করতে পারবে না কেন আমার চালের টাকা দিবে না কেন আমার উস্তাদের বেতন দিবে না কেন আমার ভবন দিবে না কেন আমার জমিন দিবে না কেন ওহু আলা কুল্লি শাইইন কাদির আমার ছেলেটার চাকরি দিবা না কেন ওহু আলা কুল্লি শাইইন কাদির আমার মেয়েটার বিয়ে দিবা না কেন ওহু আলা কুল্লি শাইইন কাদির ছেলেটা বিদেশে একামা হবে না কেন ওহু আলা কুল্লি শাইইন কাদির মেয়েটার সন্তান হবে না কেন ওহু আলা কুল্লি শাইইন কাদির উলামা ইকরাম বলেন আজ থেকে 100 বার পড়বেন কিনা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই বলেন ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই আল্লাহ তৌফিক আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন ঠিক করিয়া নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির ঠিক করিয়া নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ নামাজ জিকির আবার বলেন সবাই বলেন হ্যাঁ খুন্তি মার্কা 1 লাখ বার বলতে পারে না বলেন হ্যাঁ 1 লক্ষ বার বলতে বলতে গলা ভেঙে ফেলা এখন নামাজ জিকির পারে না নামাজ জিকির সুখের দুয়ারের চাবি নামাজ জিকির শান্তির দুয়ারের চাবি নামাজ জিকির ইজ্জতের দুয়ারের চাবি নামাজ জিকির সুস্থতার দুয়ারের চাবি নামাজ জিকির আবার বলেন আওয়াজ নাই
সবাই বলেন, মুরব্বীরা বলেন, জওয়ানরা বলেন, বাচ্চারা বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। দিবে কয়টা? দুইটা, হায়াত তয়্যিবা আর জান্নাত। সুবহানাল্লাহ। দিবে কয়টা? কি কি? এজন্য আপনার ছেলেকে দিন শিখালে, আল্লাহর কসম আপনার ছেলেকে দিন শিখান, ঠকবেন না, ঠকবেন না। আপনার মেয়েকে দিন শিখান, ঠকবেন না, ঠকবেন না। বলেন ঈমান আমল, ঈমান আমল, নামাজ জিকির, সুখের দুয়ারের চাবি, শান্তির দুয়ারের চাবি, ইজ্জতের দুয়ারের চাবি, রিজিকের দুয়ারের চাবি, জান্নাতের দুয়ারের চাবি। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। এবার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই।